ওয়েলকাম ফ্রেন্ডস। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী গত 14ই জানুয়ারি ইন্টার্ন শিক্ষক ব্যাপারটা নিয়ে যে ঘোষণা করেছিলেন, তারপর থেকে এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। তো গতকাল যে খবরটি পাওয়া গিয়েছিল যে এই সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপালকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমরা সেই স্মারকলিপির প্রতিলিপিটি দেখব, পাশাপাশি আজকে যে খবরটি প্রকাশিত হয়েছে খবরটি একটু জাস্ট হেডিংটা দেখে নেব। টিচিং ইন্টার্ন নিয়ে রাজ্যপালকে নালিশ জানালো প্রশিক্ষণপ্রাপ্তদের সংগঠন। তো আমরা এরপর একটু দেখে নিই যে রাজ্যপালকে যে স্মারকলিপিটি জমা দেওয়া হয়েছে তার মধ্যে কি রয়েছে। দেখুন এখানে ওপরে যেটা হেডিং, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্তদের যে সংগঠন, তারা দিচ্ছে টু দি অনারেবল গভর্নর, যেটা লিখিত মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা ইন্টার্ন শিক্ষক নিয়োগ বিএড ডিএলএড পিটিটিআই প্রশিক্ষিতদের বঞ্চনা করা, এটা হচ্ছে সাবজেক্ট। মহাশয়, আপনার কাছে বিনীত নিবেদন এই যে 14/1/2019 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যে স্নাতকরত ছাত্রছাত্রীদের প্রাথমিকে 2000 টাকা এবং উচ্চ প্রাথমিকে 2500 টাকার বিনিময়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করবেন। হাজার হাজার বিএড ডিএলএড পিটিটিআই পাশ করা প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের স্থায়ী শিক্ষক থেকে বঞ্চিত হবে, যা এনসিটি আরটি এর পরিপন্থী। অপরদিকে যেখানে স্নাতক পাশ করা ছাত্রছাত্রীদের মাত্র 7 থেকে 8% শিক্ষকতার পরীক্ষায় বসেন এবং তাদের মধ্যে শিক্ষক হন, বাকিরা অন্য স্ট্রিমে যান, সেখানে বাধ্যতামূলকভাবে এইভাবে ইন্টার্ন শিক্ষক নিয়োগ অযৌক্তিক। যেখানে সরকারি তো বটেই, বেসরকারি বিদ্যালয়গুলির সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 2 বছর ডিএলএড ট্রেনিং বাধ্যতামূলক, সেখানে কিভাবে অপ্রশিক্ষিতদের নিয়োগ করার ব্যবস্থা করা হয়? তাহলে সারা দেশের সমস্ত রাজ্য এনসিটি আরটি অ্যাক্ট মানতে বাধ্য, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ তার বাইরে হতে পারে কি করে? এই এনসিটি অ্যাক্ট না মানায় 1995 সাল থেকে 2005-06 পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত বিএড পিটিটিআই সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল। তারপর আমাদের বহু আন্দোলনের সংশোধনের বিল পাশ করে এনসিটি সার্টিফিকেটের বৈধতা দিয়েছিল। রাজ্যের শিক্ষাক্ষেত্রে সেই ভয়াবহতা ইন্টার্ন শিক্ষক নিয়োগের মাধ্যমে ফিরে আসছে না তো? এছাড়া আমরা মনে করি এর মাধ্যমে বিদ্যালয়ের সিভিক ভলেন্টিয়ারের মতো সিভিক শিক্ষক নিয়োগ করে রাজনৈতিক কায়েমি স্বার্থ পূরণ করবে, এটা ভোটের ললিপপ ছাড়া কিছুই নয়। এছাড়া বর্তমানে 2000 টাকার বিনিময়ে শিক্ষিত বেকারদের পার্টির ক্যাডারে পরিণত করা, এটা নীতি বিরুদ্ধে। আমাদের প্রস্তাব, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পূর্ব প্রতিশ্রুতি অনুসারে পিটিটিআই বিএড ডিএলএডদের স্থায়ী নিয়োগ করতে হবে। 2000-2500 টাকার বিনিময়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগ বন্ধ করে উপযুক্ত ভাতা দিয়ে প্রশিক্ষিত ও শিক্ষিতদের এনসিটি অ্যাক্ট মেনে নিয়োগ করতে হবে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায় উচ্চ মাধ্যমিকে 50% এবং 2 বছরের ট্রেন্ড ক্যাটাগরিতে বেতন কাঠামো গঠন করতে হবে। পিন্টু পাড়ুই, রাজ্য সভাপতি। এবং এটা রাজভবনে রিসিভ হয়েছে, দেখুন রিসিভড অন, কালকের ডেট 18/1/2019, রাজভবন কলকাতায় রিসিভ করেছে। তো এইটা রাজ্যপালকে জমা দেওয়ার পর যেটা রাজ্যপাল বলেছে, দেখুন শেষকালে যেটা শেষ 3 লাইনে দেখুন, পিন্টু পাড়ুইয়ের দাবি সমস্যাটি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন বলে আশ্বাস মিলেছে রাজ্যপালের কাছ থেকে। এনসিটিকেও এই সংগঠনের লিখিত আবেদন পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। অর্থাৎ রাজ্যপালের তরফ থেকে যেটুকু বলা হয়েছে যে উনি এই বিষয়টি মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি এনসিটি নজরে আনবেন, এটা বলা হয়েছে। তো তাহলে আমরা যেটা দেখলাম যে ইন্টার্ন টিচার ব্যাপারটা নিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের যে সংগঠন, সেই সংগঠন এটার বিরুদ্ধে একটি স্মারকলিপি রাজ্যপালকে জমা দিয়েছেন এবং রাজ্যপাল রাজভবন সেটি রিসিভ করেছে এবং রাজ্যপাল এই বিষয়টি এনসিটি পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন এমনটা বলেছেন। তো তারপর দেখা যাক এই বিষয় কোন দিকে যায়। আজকের খবর এটুকুই, ধন্যবাদ।